হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ক্লাস 10। সামনে যে টেস্ট পরীক্ষা রয়েছে তা ভৌত বিজ্ঞান, যে তোমাদের এমসিকিউ বা শর্ট কোশ্চেনের সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো ক্লাস 10 যারা হাই মাদ্রাসা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো ইউটিউবে এটা সর্বপ্রথম তোমাদের জন্য যে ফিজিক্যাল সায়েন্স যে সাবজেক্টটা রয়েছে ভৌত বিজ্ঞান শর্ট কোশ্চেন নিয়ে তোমাদের সামনে কিন্তু আমি হাজির হয়েছি। এখানে মোট 50টি শর্ট কোশ্চেন রয়েছে। এই 50টি শর্ট কোশ্চেন থেকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু তুলে ধরেছি এবং প্রত্যেকটাই সাল থেকে আসা। তো কাজেই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ মাদ্রাসা সম্পর্কে সমস্ত কিছু নোটিশ আমার ইউটিউব চ্যানেলে সবার আগে তোমরা পাবে এবং প্রত্যেকটা সাবজেক্টে সাজেশনও পাবে। অলরেডি ইসলামের ইতিহাস, ইসলাম পরিচয় যে তোমাদের সাজেশন কভার করে দেওয়া হয়েছে, যাও ইউটিউবে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো ভিডিওটা। এবং তোমরা যদি নতুন হয়ে থাকো আবার একবার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো এবং কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই জানিও। আর এই প্রশ্নগুলো তোমাদের যে টেক্সট পরীক্ষা সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি মনে করি। তো দেখো নেক্সট প্রথমে যে প্রশ্নটা তোমাদের উঠে আসছে সেই প্রশ্নটা হলো, চার্লসের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি? না, আমরা জানি চার্লসের সূত্রে ধ্রুবক রাশিগুলি হলো ভর এবং চাপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হাই মাদ্রাসা। দৈর্ঘ্য ও আয়তন প্রসারণের গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? না, থিটা ইজ ইকুয়াল টু d/3। পরিবাহিতাঙ্কের SI কোণ কি? ওহম। পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক, না পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক হচ্ছে পটাশিয়ামের। এর পর্যায় সারণী থেকে কিন্তু এই প্রশ্ন নেওয়া হয়েছে। অ্যামোনিয়াকে শোষণ করতে ব্যবহার করা হয় CaO অর্থাৎ কলিচুন ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। দেখো এটা এইভাবে প্রশ্নটা বলবে, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি ড্যাশে রূপান্তরিত হয়, তখন হবে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, না কোন লেন্সকে অবসারী লেন্স বলা হয়? অবতল লেন্সকে অবসারী লেন্স বলা হয়। কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? 0 কেলভিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হয়? না অ্যানোডে H2O উৎপন্ন হয়। লাইভ তারের বর্ণ কি? না আন্তর্জাতিক লাইভ তারের বর্ণ হচ্ছে বাদামি। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট কারণ গত বছর প্রশ্নটা মাধ্যমে কিন্তু আসেনি। আকাশে নীল দেখার কারণ হচ্ছে বিক্ষেপণ। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সংঘটিত হয় বিজারণ, ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ। বড় ধাতু নাম কি? বড় ধাতু হচ্ছে PT এবং Ag। গ্যাসের বাষ্প ঘনত্ব D ও আণবিক ভর যদি M হয় তাহলে তাদের সম্পর্ক কি হবে? না এই সম্পর্কটা হবে M সমান 2D। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, তড়িৎ আধানের SI একক কি? কুলম্ব। বিরল মৃত্তিকার সংখ্যা 14টি। সবথেকে তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে F। বর্ণালী সৃষ্টি কারক হচ্ছে বিচ্ছুরণ। সর্বপ্রথম অণুর ধারণা দিয়েছে কে? অ্যাভোগাড্রো। শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3×10⁸ সেমি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 30 ডিগ্রি উষ্ণতা মান পরম স্কেলে কত হবে? আমরা এটা জানি 273 + 30 = 330 কেলভিন। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে, এইভাবে তোমরা কিন্তু সূত্রটা কাজে লাগাবে। চার্লসের সূত্রে গ্যাসের আয়তন ও উষ্ণতা সম্পর্ক কি? না V ভেরিজাস T। নিউক্লিয়াস সংযোগ বিক্রিয়াটি ঘটে ড্যাশের, উত্তর হবে সূর্য। নাইট্রোজেনের অণুতে ড্যাশটি সংখ্যক সমযোজী বন্ধন থাকে? না 3টি। সাদা আলো বিচ্ছুরণ বর্ণালী দুটি প্রান্তীয় বর্ণ কি কি? না লাল এবং বেগুনি। CH4 যৌগের কার্বন যোজ্যতা কত? 4। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। LPGর মূল উপাদান কি? না বিউটেন। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসে ড্যাশ পরম উষ্ণতার সমানুপাতিক। স্থির গ্যাসের নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতার পরম সমানুপাতিক। তরল হ্যালোজেন মৌল হলো ড্যাশ ব্রোমিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট প্রশ্ন দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং খাতায় নোট ডাউন করে নাও। আর যাদের এগুলো PDF লাগবে ডেসক্রিপশন বক্সে নাম্বারে আমাকে মেসেজ করো, আমি কিন্তু তোমাদের PDF দিয়ে দেবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো 30 নম্বর প্রশ্ন হলো, আলফা বিটা গামা সম্পর্কটা কী হবে? না আলফা সমান β/2 সমান γ/3।
1 পাস্কাল সমান কত ডাইন? না 10 ডাইন। বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত? উত্তর হবে 0। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8 NTP-তে 11.2 লিটার। এই গ্যাসের ভর কত হবে? না এই গ্যাসের ভর হবে 8 গ্রাম। সর্বাপেক্ষা সুপরিবাহী ধাতুর নাম? সর্বাপেক্ষা সুপরিবাহী ধাতুর নাম কি হবে? অ্যালুমিনিয়াম। 8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটি হলো কি হবে? না 8 গ্রাম আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমীকরণটা হবে PV সমান 8RT। এইটা হবে সমীকরণ। থার্মিট পদ্ধতিতে আগুন লাগাতে কোন ধাতু ব্যবহার করা হয়? না অ্যালুমিনিয়াম। পর্যায় সারণীতে কোন কোন শ্রেণী উপশ্রেণী নেই? উত্তর হবে 8 নম্বর শ্রেণী এবং 0 শ্রেণীর কিন্তু কোনো উপশ্রেণী নেই। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের টেস্ট পরীক্ষার জন্য। আলোক রশ্মির প্রতিসরাঙ্কে যে রশ্মিটি অবর্তিত থাকে উত্তর হবে অপরিবর্তিত থাকে। উত্তর হবে কম্পাঙ্ক কিন্তু অপরিবর্তিত থাকে। অয়েল অফ ভিক্টিস নামে পরিচিত H2SO4 রোধের SI একক হচ্ছে ওহম। অ্যামমিটার রোধ কত? 0। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, অ্যামমিটারের রোধ কত। নেক্সট 42 নম্বর প্রশ্ন দেখো, কুলম এবং স্ট্যাট কুলমের মধ্যে সম্পর্ক কি? না 1 কুলম সমান 3:10⁸ USA বা স্ট্যাট কুলম। কোন রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি? আমরা জানি গামার ভেদন ক্ষমতা সব থেকে কিন্তু বেশি। যে মৌলের ত্রিবন্ধন দেখা যায় অর্থাৎ নাইট্রোজেনে কিন্তু ত্রিবন্ধন দেখা যায়। ক্যামেরা অভিক্ষেপণে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তর লেন্স। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। 1 ভোল্ট সমান ড্যাশ জুল? উত্তর হবে 3600 জুল। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে। রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি? না C⁻⁻1। HDP-তে 1.8 গ্রাম জলের অণু সংখ্যা কত? না 6.022 × 10⁻23T। 220 ভোল্ট 400 ওয়াট বাতিটির রোধ কত হবে? না বাতির রোধ হবে 1210 ওহম হবে। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে লেখচিত্রটি কি? না মূল বিন্দুগামী। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। সো স্টুডেন্ট, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করবে সবার প্রথমে এরকম আপডেটগুলি পাওয়ার জন্য। আর মাদ্রাসা বোর্ডের যে তোমাদের টেস্ট পেপার এই ইউটিউব চ্যানেলে কিন্তু সলভ করে দেওয়া হবে, তাই কাজে আমার চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো। এবং যাদের এই প্রশ্নগুলো PDF লাগবে অবশ্যই আমাকে কিন্তু ডেসক্রিপশন বক্সে গিয়ে মেসেজ করো, আমি কিন্তু তোমাদের এই প্রশ্নগুলোর PDF আকার কিন্তু দিয়ে দেবো।